হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ইনার জয়েন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আজকে থেকে হচ্ছে আমরা জয়েন রিলেটেড যেই কনসেপ্টগুলো আছে সেগুলো কভার করার চেষ্টা করব। তো যেহেতু আজকে হচ্ছে আমরা ইনার জয়েন নিয়ে আলোচনা করছি, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ক্রস জয়েন এই টপিকসগুলো থেকে এক্সামে আপনারা কোশ্চেন পাবেনই। তো চলুন দেখি ইনার জয়েন বলতে আসলে কি বোঝায়। এখানে কি লেখা আছে দেখুন, দ্য ইনার জয়েন কিওয়ার্ড সিলেক্টস রেকর্ডস দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবলস। তাহলে ইনার জয়েন কি করে, ওই সকল রেকর্ডগুলোকে সিলেক্ট করে যাদের ভ্যালু ম্যাচ করবে দুইটা টেবিলেই। ঠিক আছে, এই জন্য বোথ টেবিলস লেখা আছে। আচ্ছা, এখানে সিনটেক্সটা কি দেওয়া আছে, সিলেক্ট কলাম নেমস ফ্রম টেবিল 1 ইনার জয়েন টেবিল 2। হ্যাঁ, এই যে টেবিল 1-এর সাথে টেবিল 2 জয়েন হচ্ছে এই যে ইনার জয়েন কিওয়ার্ড দিয়ে। অন টেবিল 1 ডট কলাম নেম ইকুয়াল টু টেবিল 2 ডট কলাম নেম। এই কন্ডিশনটা কেন দেওয়া লাগতেছে অনের পরে, কারণ দেখুন উপরে একটা কথা লেখা আছে যে ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবিলস। তার মানে দুইটা টেবিলে যদি ভ্যালু ম্যাচ করে তাহলে ওই সকল রেকর্ডগুলোকে রিটার্ন করবে বা সিলেক্ট করবে, তাই না? তাহলে ভ্যালু ম্যাচ করার জন্য দুইটা টেবিলের আমাকে এখানে কন্ডিশন দিতে হবে, আমি কোন কলামের ভ্যালু ম্যাচ করতে যাচ্ছি বা কোন কলামের উপর বেস করে আমি দুইটা টেবিলের ভ্যালু ম্যাচ করতে যাচ্ছি। তো এই বিষয়টি আরেকটু ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। যে ধরুন আমাদের কাছে দুইটা টেবিল আছে, একটা হচ্ছে এমপ্লয়ি, একটা হচ্ছে স্যালারি। এখন আমি চাচ্ছি যে এমপ্লয়ি টেবিলের ওই সকল এমপ্লয়ীদের স্যালারি ইনফরমেশন জানতে যাদের আইডি স্যালারি টেবিলে এক্সিস্ট করে। আবার বলছি যে এমপ্লয়ি টেবিলের ওই সকল এমপ্লয়ীদের স্যালারি আমি জানতে যাচ্ছি যাদের আইডি, এমপ্লয়ি আইডি স্যালারি টেবিলে এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমি যদি খালি চোখে দেখি তাহলে আইডি 1-এর স্যালারি কি এখানে আছে? হ্যাঁ আছে, 50,000। আইডি 2-র স্যালারি কি এখানে আছে? না, আইডি 2-র স্যালারি এখানে নেই। তার মানে আমি আইডি 2-র স্যালারি জানতে চাচ্ছি না। 3-র কি স্যালারি ইনফরমেশন এখানে আছে? হ্যাঁ, আইডি 3 স্যালারি ইনফরমেশন এখন দেওয়া আছে। তার মানে 1, 3 এই দুজনের স্যালারি ইনফরমেশন জানতে চাচ্ছি। এরপরে কি আছে? আইডি 4। আইডি 4-এর স্যালারি কি এখানে দেওয়া হচ্ছে? হ্যাঁ আছে। আইডি 5-এর না, আইডি 5-এর এখানে নাই। তার মানে আমার প্রায়োরিটি কোনটা? আমার প্রায়োরিটি হচ্ছে এমপ্লয়ি টেবিলের যেই সকল আইডি স্যালারি টেবিলে এক্সিস্ট করে সেই সকল এমপ্লয়ীদের স্যালারি আমি জানতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। ওকে, তাহলে এই রিকোয়ারমেন্টটা স্যাটিসফাই হচ্ছে আমরা ইনার জয়েন দিয়ে খুব ইজিলি করতে পারি, সেটা একটু পরে দেখছি। তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা যখন কোনো টেবিলের দুইটা কলামের মধ্যে এই কন্ডিশনটা দিবেন, সেই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন ডেটা টাইপ ঠিক আছে কিনা। যেমন আমার এক্সাম্পলটার জন্যে আমি এখানে কোন কলামটার উপর বেস করে আমি এই দুইটা টেবিলের ভ্যালু ম্যাচ করাতে পারি, একটু চিন্তা করেন। আইডি দিয়ে, ঠিক আছে, কারণ দেখুন দুইটা টেবিলেই কিন্তু আইডি কলামটা কমন এবং এদের ডেটা টাইপও সেম, ইন্টিজার, রাইট? দেখুন এরকম কিন্তু হবে না যে এখানে আইডিতে আছে ইন্টিজার, এখানে আইডিতে আছে ওয়ার্কার। তাহলে কিন্তু আপনারা এই যে জয়েনের এখানে যখন অন দিয়ে কন্ডিশনটা দিবেন তখন কিন্তু এখানে একটা এরর খাবেন। ঠিক আছে, কারণ অবশ্যই ডেটা টাইপ ম্যাচ হওয়া লাগবে। ঠিক আছে, এবং আমি যদি এমপ্লয়ি টেবিলের আইডি এবং স্যালারি টেবিলের এই আইডি, এই দুইটা কলামকে যদি কনসিডার করি তাহলে এই দুইটা কলামের যেই ভ্যালুগুলো এক্স্যাক্টলি ম্যাচ করবে সেই ভ্যালুগুলারই শুধুমাত্র আমি রেজাল্ট পাবো। কারণ এটা কি হচ্ছে? ইনার জয়েন। আর ইনার জয়েনের কাজ কি? যে ওই সকল রেকর্ডগুলোকেই রিটার্ন করবে বা সিলেক্ট করবে যাদের ভ্যালু ম্যাচ করবে দুইটা টেবিলে। তার মানে আমি যদি এমপ্লয়ি টেবিলের আইডি এবং স্যালারি টেবিলের আইডিকে যদি কনসিডার করি তাহলে এই দুইটা টেবিলের আইডিগুলোর মধ্যে যেই সকল আইডিগুলো এক্স্যাক্টলি ম্যাচ করবে সেই সকল আইডিগুলোর এগেনস্টেই কিন্তু আমরা ওই রেকর্ডগুলো পাবো। ঠিক আছে, এই জন্য এখানে আমরা 1 দিয়ে যখন কলামের কন্ডিশন দিব তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে ডেটা টাইপ ঠিক আছে কিনা। দেখুন এখানে কলামের নাম দুইটা সেম না হলেও কোনো প্রবলেম নেই। এখানে আইডি আছে, এখানে এমপ্লয়ি আইডি বা অন্য কোনো নাম থাকলেও প্রবলেম নেই, নাম নিয়ে কোনো প্রবলেম নাই। শুধু দেখতে হবে যে আপনি যেই দুইটা কলামের দ্বারা ম্যাচ করাচ্ছেন, ভ্যালু ম্যাচ করাচ্ছেন, সেই দুইটা কলামের ডেটা টাইপ যেন ঠিক থাকে। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা সিনটেক্স দেখে আমরা আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল সেই রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা কোয়েরি লিখে ফেলি। ঠিক আছে, তো আমি এখানে কালার পেন ইউজ করছি যাতে সিনটেক্সের সাথে আর কি ম্যাচ রাখা যায়, কারণ জয়েন্টটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট এবং এখানে স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি কনফিউশন থাকে। আচ্ছা, ওকে, তো আমরা প্রথমে সিলেক্ট লিখে ফেলি। সিলেক্ট আমাদের কি কি কলাম দরকার, মানে কি কি কলামের নাম দরকার সেটা একটু পরে আসছি। তার আগে আমরা এই কলাম নেমসের এই পোর্শনটা ফাঁকা রাখতেছি, এটা আমরা পরে সিলেক্ট করব। এখন আমরা কি লিখবো? ফ্রম টেবিল 1। তো টেবিল 1 এই ক্ষেত্রে হচ্ছে আমার এমপ্লয়ি। আপনি যদি স্যালারি দেন তাতেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আমি এমপ্লয়ি দিচ্ছি।
এমপ্লয়ি ইনার জয়েনে টেবিল 1 টেবিল 2 এগুলো কোনো ফ্যাক্ট করে না, আপনি এখানে যে কোনো একটা টেবিলের নাম দিলেই হবে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এমপ্লয়ি, এরপরে কি আছে ইনার জয়েন, রাইট, ইনার জয়েন টেবিল 2, তাই না, টেবিল 2 কি আছে স্যালারি, তাহলে এখানে আমি দিই হচ্ছে স্যালারি। এরপরে আছে অন, এটা ইম্পর্টেন্ট, এই যে অন দিয়ে আমরা এখন কোন কলামকে সিলেক্ট করেছি, আইডি, তাই না, আইডি কলামকে সিলেক্ট করেছি, রাইট। তাহলে অন টেবিল 1-এর নাম ডট কলামের নাম, ঠিক আছে। তাহলে টেবিল 1-এ আমরা কোন কলামকে সিলেক্ট করেছি, আইডি, তাহলে টেবিল 1-এর নাম, তাই না, এই টেবিল 1-এর নাম কি এমপ্লয়ি, এমপ্লয়ি ডট আইডি, কারণ এমপ্লয়ি টেবিলের আমরা আইডি কলামকে সিলেক্ট করেছি ভ্যালু ম্যাচ করানোর জন্য, রাইট। ইকুয়াল টু টেবিল 2 ডট কলাম নেম, তাই না, টেবিল 2 কি আছে স্যালারি, স্যালারি ডট স্যালারি টেবিলের কোন কলামকে নিয়েছি আইডি, ঠিক আছে। দেখুন কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র যে আপনারা একটা কলামকেই কনসিডার করবেন তা না, এরপরে আপনারা আরও চাইলে অনেকগুলো কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন, অ্যান্ড দিয়ে, অর দিয়ে, ঠিক আছে। মানে এখানে যে শুধু আপনারা একটা কলাম দিয়েই ভ্যালু ম্যাচ করাবেন তা না, এখানে আপনারা চাইলে মাল্টিপল কলামও ইউজ করতে পারেন। ওকে, আমি জাস্ট হচ্ছে সিম্পল রাখতেছি, কারণ এক্সামে হয়তো বা অত বেশি কমপ্লেক্স আসবে না, বাট আপনারা ট্রাই করতে পারেন। এখানে আপনারা চাইলে অ্যান্ড দিয়ে, যদি এখানে আরও কোনো অপশন থাকতো, ঠিক আছে, যে আইডি কলামের পাশাপাশি যদি আরেকটা কলামকেও কনসিডার করা যেত দুইটা টেবিলের মধ্যে ভ্যালু ম্যাচ করার জন্য, আপনারা সেটাও দিতে পারতেন, কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখুন আমাদের কন্ডিশনটা কমপ্লিট ইনার জয়েনের, বাট এখন কথা হচ্ছে যে আমরা সিলেক্ট করব, এখানে কি কি সিলেক্ট করতে যাচ্ছি, আইডি, নেম এবং হচ্ছে স্যালারি, ঠিক আছে। তাইলে আইডিটা হচ্ছে, দেখুন দুইটা টেবিলে তো যেই ভ্যালুগুলো ম্যাচ করবে সেই ভ্যালুগুলোকে আমরা চাচ্ছি, তাই না। তাহলে এখানে আমি যদি এরকম লিখি যে আমি এমপ্লয়ি টেবিলের আইডি নিতে যাচ্ছি, আইডি, আপনি যদি স্যালারি টেবিলের আইডিও নেন তাতেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আমি দেখতে চাচ্ছি কি আইডি, তো এই ক্ষেত্রে আপনাকে টেবিলের নাম মেনশন করতে হবে, কারণ কি দেখুন এখানে কিন্তু অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, কারণ আইডি কিন্তু দুইটা টেবিলেই আছে। এখন আপনি দুইটা টেবিলের কোন আইডিকে সিলেক্ট করতে যাচ্ছেন সেইটা আপনাকে টেবিলের নাম সহ এখানে বলে দিতে হবে সিলেক্টের পরে, ঠিক আছে। তো আমি চাচ্ছি এমপ্লয়ি টেবিলের আইডিকেই সিলেক্ট করতে, এই জন্য হচ্ছে আমি এখানে কি লিখেছি এমপ্লয়ি ডট আইডি, কমা, এখন আমি কি যাচ্ছি নেম, তাই না, তো নেম কোথায় আসছে, নেম আছে হচ্ছে আমার এমপ্লয়ি টেবিলে, তো এখানে আমি দিচ্ছি হচ্ছে এমপ্লয়ি ডট নেম, কমা, এখন আমি কি যাচ্ছি স্যালারি, তাহলে স্যালারি কোথায় আছে স্যালারি টেবিলে, তাই না, তাহলে স্যালারি ডট স্যালারি, এটা হচ্ছে টেবিলের নাম, এটা হচ্ছে কলামের নাম। দেখুন আমার কোয়ারি কিন্তু রেডি, আমি যদি এই কোয়ারিটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে আউটপুটে আমার একটা টেবিল জেনারেট হবে এরকম, এবং এখানে কয়টা কলাম থাকবে, 3টা কলাম, তাই না, আইডি, নেম এবং হচ্ছে স্যালারি। এখন কথায় আসি যে এখানে কি কি আউটপুট আসবে, তাই না। তাহলে দেখুন আপনি জয়েন দিয়েছেন কি এমপ্লয়ি টেবিলের আইডির সাথে এবং হচ্ছে স্যালারি টেবিলের আইডির সাথে, তাই না। তাহলে এই দুইটা টেবিলের এই দুইটা আইডির মধ্যে কোন কোন ভ্যালুগুলো ম্যাচ করতেছে, 1 1 ম্যাচ করছে, তার মানে আইডি এখানে 1 চলে আসলো। আইডি 1-এর নেম কি আছে ফারহান, স্যালারি কত 50,000, 50,000। এরপরে 2 কি ম্যাচ করছে, 2 2 না, 2 2 ম্যাচ করে নাই, 3, হ্যাঁ 3 3 ম্যাচ করছে, তাহলে আইডি 3 নেম হচ্ছে কি, নেম হচ্ছে রাকিব, স্যালারি কত, স্যালারি হচ্ছে 20,000। এরপরে হচ্ছে 3 ম্যাচ করছে, 4, হ্যাঁ 4 ম্যাচ করছে, তাহলে 4 রানা, 4-এর স্যালারি হচ্ছে 10,000, 4 রানা, 4-এর স্যালারি হচ্ছে 10,000। এরপরে 5 হচ্ছে তাসনিম, 5 কি এখানে আছে না, নাই। আর 6 7 অলরেডি মানে ম্যাচ তো করবেই না, কারণ 6 7 এপাশেও নাই, রাইট। তার মানে আমার আউটপুট টেবিলে এই তিনজনের আইডি হচ্ছে আমার দুইটা টেবিলে ম্যাচ করছে। তো যেহেতু এই তিনজনের আইডি আমার দুইটা টেবিলে ম্যাচ করছে, সুতরাং এই 3টা আইডির অ্যাগেনস্টে কিন্তু আমরা 3টা রেকর্ড পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে কি বলা হয়েছিল যে ইনার জয়েন কিওয়ার্ড সিলেক্টস রেকর্ডস দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবলস, রাইট। তার মানে আমাদের বুঝতে হচ্ছে যে এখানে এই যে 3জনের আইডি আছে, এই 3জনের আইডি দুইটা টেবিলে ম্যাচ করেছে বা এই ভ্যালুগুলো ম্যাচ করেছে দেখাই আমরা হচ্ছে এই 3টা আইডির অ্যাগেনস্টে আমরা রেকর্ডগুলো পেয়ে গিয়েছি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ইনার জয়েনের কাজ, যেই সকল ভ্যালুগুলো ম্যাচ করবে সেই সকল ভ্যালুগুলোর অ্যাগেনস্টে সবগুলি রেকর্ড ফেচ করে আনবে বা সিলেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, এই 3টা জয়েন কমপ্লিট করার জন্যে
বা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে হচ্ছে আমি এই দুইটা টেবিলই ব্যবহার করব, মানে এই দুইটা টেবিল এক্স্যাক্টলি সেম রাখবো, যাতে আপনাদের এই তিনটা কনসেপ্টই বুঝতে সুবিধা হয়। এবং কোথায় কি ডিফারেন্স হচ্ছে আপনারা যদি সিরিয়াল ধরে দেখে যান তাহলে অবশ্যই আপনাদের বুঝতে সুবিধা হবে। যার কারণে আমি এই দুইটা টেবিল চেঞ্জ করব না, আমি এই দুইটা টেবিলই লেফট জয়েন এবং হচ্ছে রাইট জয়েনে ইউজ করব, ঠিক আছে, যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।